আসসালামু আলাইকুম। নতুন একটি ধারাবাহিক আলোচনা করব ইনশাল্লাহ। এই ধারাবাহিক আলোচনার শিরোনাম হচ্ছে হজ ও উমরার গুরুত্ব ও ফজিলত। ইসলামের মূল স্তম্ভসমূহের পঞ্চমটি হল হজে বাইতুল্লাহ, ঈমান, নামাজ, যাকাত ও রোজার পরই হজের অবস্থা। হজ মূলত কায়িক ও আর্থিক উভয়ের সমন্বিত একটি ইবাদত। তাই উভয় দিক থেকে সামর্থ্যবান মুসলিমের উপর হজ পালন করা ফরজ। অর্থাৎ হজ আদায়ে সক্ষম এমন শারীরিক সুস্থতার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় খরচপাতি ও আসবাবপত্রের অতিরিক্ত হজে যাওয়া আসার ব্যয় এবং হজ আদায়কালীন সাংসারিক ব্যয় নির্বাহে সক্ষম এমন সামর্থ্যবান ব্যক্তির উপর হজ আদায় করা ফরজ। হজ প্রত্যেক মুসলমানের উপর সারা জীবনে একবারই ফরজ হয়। একবার ফরজ হজ আদায়ের পর পরবর্তী হজগুলো নফল হিসাবে গণ্য হবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন, হে মানব সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? তিনি চুপ রইলেন এবং লোকটি এভাবে 3 বার জিজ্ঞাসা করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তা প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, কিন্তু তোমাদের পক্ষে তা করা সম্ভব হতো না। সহিহ মুসলিম শরীফের হাদিস, 1337 নম্বর হাদিস। আরও বেশ কিছু হাদিসে এসেছে, আরও 4-5টা হাদিসে বর্ণনা পেয়েছি এ পর্যন্ত ইনশাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অনুরূপ হাদিসে আরও বলা হয়েছে, হজ ফরজ হলো একবার, এরপরে যে অতিরিক্ত আদায় করবে তা নফল হিসেবে গণ্য হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 2304, সুনানে দারিমি হাদিস নম্বর 1788, ইবনে মাজাহ সহ বেশ আরও কিছু হাদিসে রয়েছে। হজ যেহেতু একবারই ফরজ, তাই যার উপর ফরজ হয়েছে সে যদি মৃত্যুর আগে যে কোনো বছর হজ আদায় করে তবে তার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু হজ বিধানের মৌলিক তাৎপর্য, তার যথার্থ দাবি ও আসল হুকুম হচ্ছে হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা, বিনা ওজরে বিলম্ব না করা। প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছে, আমরা যেন হজে যেতে পারি, আল্লাহ আমাদের কবুল করুন। আর আমাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করুন, আমাদের সকলের মনে নেক জায়জা কবুল করুন ইনশাআল্লাহ।